हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के गुरुत्वपूर्ण अपडेट সেটা আমি তোমাদের যখন কোর্ট কেসে যে মামলা চলে তার আগেও আমি বিষয়টা বলেছিলাম এবং এখনও সেই বিষয়টা বলছি। তো নতুন যে ওবিসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে 140টা জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই সার্ভে এবং এই লিস্টের উপর কিন্তু কলকাতা হাইকোর্ট আজ কিন্তু স্থগিতাদেশ দিল। এবং এখানে স্থগিতাদেশ দেওয়া মানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তির ক্ষেত্রে রাজ্যের সমস্ত কিছু কিন্তু আবার বন্ধ এই মুহূর্তে। তো আজকে শুনানিতে কি হয়েছে, কিভাবে এই রায়ে কোনো কিছু গ্রে নেই বলে মামলাকারীদের আইনজীবী এস শ্রীরাম বললেন, বিধানসভায় পেশ করার আগে বিজ্ঞপ্তি ঘোষণা করে দিলেন, রাজ্যকে প্রশ্ন করলেন হাইকোর্ট এভাবে। ডেঞ্জারাস ডেমোগ্রাফি এফেক্ট পড়বে বলে হাইকোর্টের তরফ থেকে বিচারপতি বলেন। এবং যে 66টা বর্গকে আগে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটা লিস্ট দিয়েছিল এবং তাদেরকে নিয়েই কিন্তু নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ার নির্দেশ কিন্তু আবার করে হাইকোর্টের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো সম্পূর্ণ ব্যাখ্যা আজকে আমরা জানবো যে কী হলো হাইকোর্টের মধ্যে। ওবিসি লিস্ট, এই যে লিস্ট প্রকাশ হয়েছে সেটা কি সম্পূর্ণ বাতিল নাকি কোনো সংশোধন হবে, কবে এই মামলা শুনানি হতে চলেছে, এই ডিটেলস ব্যাখ্যা তোমাদের সামনে আমি করে শোনাবো। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার পরে উপকৃত হচ্ছ, তাদেরকে সকলকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং সাথে সাথে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে সকলে উপকৃত হয় এই সমস্ত আপডেট পাওয়ার পরে। এবং সাথে সাথে ভিডিওটা লাইক একটা অবশ্যই করবে। তো চলো আজকের যে আপডেট সেটা জানা যাক। এখানে কিন্তু অনেক কিছু আপডেট আছে, যেখানে কটা জাতি রয়েছে সেই জাতিকে নিয়ে কিন্তু এখানে যে 66টা জাতি, সেই 66টা জাতির লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট, এই জাতিগুলোকে নিয়েই কিন্তু বা এই ক্যাটাগরি বা কাস্টগুলোকে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে সরাসরি জানিয়ে দিল যে নিয়োগ প্রক্রিয়া করতে পারে বা ভর্তি করতে পারে। কিন্তু নতুন করে যে 140টা লিস্ট প্রকাশ করা হয়েছে জাতির, যেখানে 41টার মতো ওবিসি এ রয়েছে এবং 49টার মতো 49টার মতো ওবিসি এ এবং 51টার মতো ওবিসি বি, যে লিস্ট তৈরি করা হয়েছিল মোট 140টা, সেটা কিন্তু পুরোপুরি বাতিল করে দিয়েছে এই মুহূর্তে বা স্থগিতাদেশ দিয়েছে। তো চলো আজকের কি ঘোষণা হয়েছে বা কি কথোপকথন হয়েছে সেখানে ডিটেলসটা আমরা জানবো। এবং এই ডিটেলস না জানলে কিন্তু কোর্টের মর্মটা বুঝতে পারবে না যে কী ঘটেছে। তো দেখো কী বিষয়টা রয়েছে, যে নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপরেও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের আবেদন মানলেন না দুই বিচারপতি, অর্থাৎ এখানে যে বেঞ্চে শুনানি হয়েছিল সেখানে ছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি ছিলেন রাজশেখর মান্তার বেঞ্চে এই মামলা শুনানি হয়েছিল, যেখানে ওনারা দুজন বলেন যে অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি যে শংসাপত্র, সে বাতিল মামলায় আজ অর্থাৎ মঙ্গলবার অন্তর্বর্তী রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। জানানো হলো আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানা গিয়েছে। এখানে কি হয়েছে কথোপকথনের মধ্যে, না রায়ে কোনো কিছু গ্রে নেই, কল্যাণের বিরোধিতায় মূল মামলাকারীদের আইনজীবী এস শ্রীরাম, অর্থাৎ রাজ্যের তরফ থেকে যিনি মামলাকারী লড়ছিলেন আর কি আজকে, তিনি ছিলেন না কল্যাণবাবু এবং অন্যদিকে আইনজীবী ছিলেন এস শ্রীরাম মামলাকারীদের পক্ষ থেকে। তো রায়ে কোনো কিছু গ্রে অংশ নেই, আপনাদের রায়ে আইন মেনে পদক্ষেপ করতে বলা হয়েছে, আদালত আইন সঠিকভাবে বুঝেই রায় দিয়েছে, কিন্তু রাজ্যের পদক্ষেপ সেই অনুযায়ী হয়নি। অর্থাৎ প্রথমেই কিন্তু রাজ্য সরকারকে প্রশ্ন করে হাইকোর্টের তরফ থেকে যে আপনারা কিন্তু যে পদক্ষেপ গ্রহণ করছেন বা যেগুলো লিস্ট প্রকাশ করেছেন সেটা আদৌ কিন্তু আপনারা সঠিক পদক্ষেপ অনুযায়ী করেননি। হাইকোর্টের আগের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ কল্যাণের ওবিসি মামলায় মঙ্গলবারের শুনানিতে হাইকোর্টের আগের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে যখন হাইকোর্ট যে আগের রায় দিয়েছিলেন সেটা নিয়েও কিন্তু রাজ্যের যে আইনজীবী তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করলেন। তিনি বলেন যে আপনাদের রায়ে কিছু গ্রে অস্পষ্ট অংশ রয়েছে, হতে পারে আমি ভুল, কিন্তু বলতে হচ্ছে, অর্থাৎ কল্যাণে আর্জি, আমি সংসদের কমিটিতে রয়েছি, 2015 সাল থেকে কেন্দ্রীয় কমিশন কোনো রিপোর্ট জমা দেয়নি, অন্তর্বর্তী নির্দেশ দেবেন না, সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করা উচিত। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছিলেন যে অন্তর্বর্তী নির্দেশ দেবেন না, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায়, সে রায়ের প্রতি কিন্তু অপেক্ষা করতে কিন্তু এখানে বলা হলো। তারপর কি ঘটলো, না বিধানসভায় পেশ করার আগে বিজ্ঞপ্তি ঘোষণা করে দিলেন, রাজ্যকে প্রশ্ন কিন্তু হাইকোর্টের তরফ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। তখন বিচারপতি চক্রবর্তী আবার কি বললেন, না বিধানসভায় পেশ করার আগে বিজ্ঞপ্তি ঘোষণা করে দিলেন, রাজ্য ড্রাফট কপি জানানো হয়েছে কিন্তু গেজেট প্রকাশ হয়নি, জবাব দিল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে।
অর্থাৎ বিধানসভায় যে পেশ করা হয়েছে বিষয়টি, সেটা মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা এই বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন। আমাদের রায় নিয়ে কেন বিস্তারিত বর্ণনা দিচ্ছেন, এটা কিন্তু রাজ্যকে প্রশ্ন করা হয়েছে হাইকোর্টের বিচারপতির তরফ থেকে। তারপরে কি বলা হয়েছে না, রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তী আবার বলেন যে আপনি আমাদের রায় নিয়ে কেন বিস্তারিত বর্ণনা দিচ্ছেন, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। অর্থাৎ এই যে বিষয়গুলো বারবার উঠছে ওবিসি কেস মামলা ম্যাটার নিয়ে, যে এই লিস্ট প্রকাশ নিয়ে, সেখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন আমাদের হাইকোর্টের বিচারপতিগণরা। আপনারা যে সেখানে চ্যালেঞ্জ করেছেন, নির্দিষ্ট করে বলুন, এখানকার বিষয় নিয়ে বলুন। আমরা 66টি যে সম্প্রদায়কে নিয়ে কিছু করিনি, তাদের নিয়ে প্রক্রিয়া চালিয়ে যান, আমরা কোনো নির্দেশ দিতে চাইনি। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, আপনারা পদক্ষেপ করার জন্য আমাদের মামলা শুনতে হচ্ছে। অর্থাৎ এই যে 140টা যে লিস্ট প্রকাশ করলো, যার জন্যই কিন্তু আজ এতদূর কিন্তু গড়াচ্ছে বলে হাইকোর্টের তরফ থেকে বিচারপতিরা বলেন। প্রশ্ন 2, বিচারপতি চক্রবর্তী কি বলেছেন যে এখন আপনারা কেন পদক্ষেপ করছেন, কেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছেন না। অর্থাৎ এই যে 140টা লিস্ট প্রকাশ করলেন, তাহলে কেন আপনারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে 15 তারিখে যে হিয়ারিংয়ের ডেট দেওয়া রয়েছে 15/7, সেই দিন পর্যন্ত কেন আপনারা অপেক্ষা করলেন না, না করে আপনারা সার্ভে করার পর লিস্ট ডাইরেক্ট কেন প্রকাশ করলেন, এটা নিয়ে কিন্তু বলছেন। বিচারপতি মান্তা বলেন গত 15 বছর ধরে সুবিধা দিয়ে এসছেন আপনারা, আইন বলছে 10 বছর ছাড়া সমীক্ষা করতে হয়, সেই সমীক্ষা তো করা হয়নি তখন, এটাও কিন্তু রাজ্য সরকারকে বলা হয়। মামলাকারীর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন রাজ্যের, অর্থাৎ রাজ্য কী প্রশ্ন করছেন যে মামলাকারী অমলচন্দ্র দাসকে, এটা কিন্তু প্রথমে বলা হয়েছে। কে বলা হয়েছে না, রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু এই কথাটা বললেন। তার কি উদ্দেশ্য রয়েছে, জনস্বার্থ মামলায় জনগণের স্বার্থে দেখা উচিত। তিনি আগে কোনো পদক্ষেপ করেননি, হঠাৎ আদালতে এসে বলছেন কেন। অর্থাৎ এই বিষয়টা কি না, আমরা জানি যে এই যে হাইকোর্টে কেসটা চলছে ওবিসি কেস ম্যাটার, সেটা কিন্তু অমলচন্দ্র দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে চলছে বিষয়টা। তো আমাদের বিরুদ্ধে অভিযোগ কি বলছে রাজ্য, তখন কি বলা হয়েছে না, আমাদের বিরুদ্ধে বলছে অভিযোগ কি, উদ্দেশ্যপ্রণীতভাবে কোনো সম্প্রদায়কে সুযোগ করে দিচ্ছি আমরা। রাজ্যকে আবার প্রশ্ন আদালতের, কি বলছে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তখন তপব্রত চক্রবর্তী মহাশয় বলছেন যে আপনারা কোনো পদক্ষেপ করছেন না কেন, আপনারা না করলে আমরা করব না। সুপ্রিম কোর্টে কি হয় দেখুন আপনারা গিয়ে, সেখানে কিন্তু যা হবে শুনানি হবে। তখন রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলছেন যে রাজ্য সুপ্রিম কোর্টে পদক্ষেপের কথা জানিয়েছে, সেখানে তালিকাও বলছে জমা দেওয়া হবে। অর্থাৎ এই যে 140টা লিস্ট প্রকাশ করা হয়েছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টও বলছে জমা দেওয়া হবে। শীর্ষ আদালতে কী হয় তার জন্য অপেক্ষা করা উচিত, প্রশ্ন কিন্তু বিচারপতি আবার করলেন। বিচারপতি রাজশেখর মান্তা বলছেন সমীক্ষার বিষয় বলছেন, কিন্তু বিজ্ঞপ্তির বিষয় বলছেন কি। পাল্টা সওয়াল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলছেন কি তিনি না, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে পুরো বিষয়টি বলা হয়েছে, সেখানে সমীক্ষার কথাও কিন্তু জানানো হয়েছে। এটা কিন্তু রাজ্যের এজি বা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন। তখন তিনি কি বলছেন, এদিকে মানে এর তরফ থেকে আইনজীবীরা কি বলছেন, যেখানে বিচারপতিরা ডেঞ্জারাস ডেমোগ্রাফি এফেক্ট পড়বে বলছি। ওবিসি শংসাপত্র বাতিল মামলায় কেন্দ্রীয় আইনজীবী অর্থাৎ কেন্দ্রীয় আইনজীবী কী বলছেন যে ওই বৈঠকে উঠে এসছে ওবিসি নিয়ে 2টি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে, যার ফলে ডেঞ্জারাস ডেমোগ্রাফি এফেক্ট পড়বে। রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত কিন্তু নেয়নি। অর্থাৎ এইভাবে কিন্তু আজকে পুরো যে মামলাটার শুনানি হয়, সেখানে কিন্তু পুরো বাকবিতণ্ডা চলে। বিষয়টা হচ্ছে যে এই যে 140টা জাতিকে যে লিস্ট প্রকাশ করেছে, সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ ক্ষুব্ধ রয়েছেন। কারণ কি, যেহেতু সুপ্রিম কোর্টে 3 মাস সময় দিয়েছিল, সেখানে সার্ভে করার সময় দেওয়া হয়েছিল, কিন্তু কালকেও যখন এই মামলা নিয়ে যখন হাইকোর্টের শুনানি হয়, তখন কিন্তু বলা হয় যে প্রত্যেকটা জেলা থেকে 50টা ফ্যামিলি বা জাতিকে নিয়ে কিন্তু সার্ভে করা হয়েছে, যার ফলে কিন্তু এই 140টা জাতির লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। কিন্তু বিচারপতিগণ এটা বলছেন যে এই যে 140টা লিস্ট প্রকাশ করলেন, এটা আপনারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে জমা করার আগেই কেন এটা করতে গেলেন এই লিস্ট প্রকাশ। এবং এই লিস্ট প্রকাশের ফলে আপনারা নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তি সমস্ত কিছু করে যাচ্ছেন, অথচ কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোভাবেই বলেনি যে নতুন লিস্ট প্রকাশ করে কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া শুরু করতে। শুধুমাত্র একটাই কথা বলা হয়েছে যে 66টা যে জাতিকে কলকাতা হাইকোর্ট বাদ দেয়নি বা সুপ্রিম কোর্টও যেটা মান্যতা দিয়েছে, সেইগুলোকে নিয়ে কিন্তু আপনারা বলছে নিয়োগ এবং
যে ভর্তি প্রক্রিয়া সেটা করতে পারেন। এবং এটা নিয়ে আজকেও কিন্তু আবার বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারের এজিকে তথা রাজ্য সরকারের আইনজীবীকেও। এখানে যে 46টা যে লিস্ট রয়েছে সেটা দেখো, এখানে ডিটেলস আমি দিয়ে দিয়েছি আবার, যে বৈশ্য, কপলি, বানশী বর্মন, তারপরে বুর্জুবি, তারপর বেদকার, তারপরে ভার, তারপর ভারমুজ, এই সমস্ত যে জাতিরা, সেই 46টা জাতির কিন্তু লিস্ট এখানে আমি তোমাদের শেয়ার করে দিয়েছি। অবশ্যই এই লিস্টটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো সেখানে। তো আজকের মামলার মূল বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত এই মামলার যে রায় এসছে তাতে করে স্থগিতাদেশ এই মুহূর্তে রয়েছে, এবং এর নেক্সট শুনানি কিন্তু জুলাই মাসে 31 কিংবা 24 এই ডেটের মধ্যে কিন্তু শুনানি হতে পারে, অর্থাৎ জুলাই মাসে, অর্থাৎ এই মাসের মধ্যে আর কোনোভাবেই ওবিসি কেস নিয়ে কোনো শুনানি হবে না। এবং যা বোঝা যাচ্ছে তাতে করে কলকাতা হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে এই 140টা লিস্ট যেটা প্রকাশ করেছেন আপনারা, সেটা নিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া বা কোনো ভর্তি করা চলবে না। শুধুমাত্র যে 46টা কমিউনিটিকে বাদ দেওয়া হয়নি তাদেরকে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া কিন্তু চালু করতে পারেন বা চালিয়ে যেতে পারেন। নতুন যে 140টা লিস্ট সেটাকে কিন্তু এই মুহূর্তে বলা যায় পুরোপুরি বাতিলের মুখেই। ওকে, তো এটাই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি সেটা অন করে রাখবে। আর এই কেসের আপডেটটা অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে কিন্তু এই পিডিএফটা একবার পড়ে নিতে পারো যে কী হতে চলেছে রাজ্য সরকারের এই ওবিসি লিস্ট নিয়ে, এবং পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো সকলে হয়তো চাকরি প্রার্থীরা একটা আশার আলো দেখেছিল যে ওবিসি কেস মিটতে চলেছে, বা আমিও তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে ওবিসি কেস মেটানোর একটা বিষয় উঠে এসেছিলো, কিন্তু এই লিস্ট যে এতটা দ্বন্দ্বের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি, এবং যার ফলে আজ কলকাতা হাইকোর্টের কিন্তু ভৎসনার শিকার হতে হয়েছে রাজ্য সরকারকে, এবং যার ফলে যে সুপ্রিম কোর্টে যে এই লিস্ট আদৌ কি সুপ্রিম কোর্টও এটা থাকবে নাকি এই লিস্টকে পুরোপুরি সুপ্রিম কোর্টও বাতিল করে দেবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো এটাই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।